আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মাছ পাতুরি। তো দেখেন আমি মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে ফ্রেশ করে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর আপনার একটু তেল মিক্স করে এটাকে আমি বসিয়ে দিয়েছি। তো যখন পানিটা শুকিয়ে এই পর্যায়ে আসছে, শেষে একটু পানি ছিল, ওই পর্যায়ে আমি উঠিয়ে ফেলছি। একেবারে টান টান শুকাতে যাবেন না, তা না হলে মাছগুলো কেমন জানি একবারে আপনার টাইট হয়ে যাওয়া, যেটা ড্রাই হয়ে যায়। একটু ড্রাই হলে আপনার মাছটা কেমন জানি, তার সাথে একটু যদি পানির মধ্যে থাকে তাহলে যেটা এটা আপনি এই যে মাছগুলো থেকে কাটা বাছতেও আপনি আরাম পাবেন। তো দেখেন আমি এখন মাছগুলার থেকে কাটাগুলো সরিয়ে নিচ্ছি, সরিয়ে একদম ফ্রেশ করে ফেলছি। দেখেন আমার মাছগুলো কতটা ফ্রেশ হয়ে গেছে। এখন এটাকে আমি বসিয়ে দেব। তো আমি চুলায় আপনার তেল দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটা অ্যাড করব। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এই সবগুলো মশলাকে অ্যাড করে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে এখানে আমি অ্যাড করে দেব মরিচ বাটা। শুকনো মরিচটাকে আমি পেস্ট করে নিয়েছি, ওইটাই আমি অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো আমি মরিচ বাটা দিয়েছি। এখন এইটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করব, করে এখানে আমি দিয়ে দিয়েছি নারিকেল বাটা। এই নারিকেল বাটাটা আপনারা স্কিপ করতে পারেন। এটা আমি মনে করি আমি নারিকেল বাটা ছাড়াও খেয়েছি এইভাবে মাছ পাতুরি, আমার কাছে নারিকেল বাটা ছাড়াই মজা লেগেছে। তো ওইটা আমি ক্যাপচার করি নাই, এটা করেছি, তাই এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কিছুক্ষণ ওইগুলোকে ফ্রাই করে আমি সাথে মাছ দিয়ে দিয়েছি। মাছকেও আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার পরে আবার ফিরে এসেছি। ফিরে এসে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে তারপরে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো পরিমাণ মতো পানিটা অ্যাড করে আমি এখন আর ঢাকি নাই, না ঢেকে এটাকে আমি চুলার আঁচ দিয়ে জাল দিয়ে নিয়েছি। আপনার পানিটাকে কমিয়ে নিয়েছি। তো দেখেন রান্না করে এখন এই পর্যায়ে আপনারা তুলে ফেলতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছে, যে যেভাবে খাবে। যদি একটু মাখা মাখা ঝোল খেতে চান তাহলে মাখা মাখা পর্যায়ে তুলে ফেলবেন। তবে আমার এটা একবারে শুকিয়ে যখন পোড়া পোড়া হয় ওইটাই আমার বেশি ভালো লাগে। তো দেখেন আমার রান্না কিন্তু শেষ। হয়তো এটাকে আরও পোড়া পোড়া করা যেতে পারতো, কিন্তু করি নাই, এই পর্যায়ে তুলে ফেলছি। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।